আসসালামু আলাইকুম। আল আদাবুল মুফরাদের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অধ্যায় ৫, ভদ্র আচার ব্যবহার। অনুচ্ছেদ ৭২, সৎ অসৎ নির্বিশেষে সকলের সাথে সদাচার। মুহাম্মদ ইবনে আলী ইবনুল হানাফিয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সদ্ব্যবহারের প্রতিদান সদ্ব্যবহার ভিন্ন আর কি হতে পারে। শীর্ষক কুরআনের আয়াত পুণ্যবান ও পাপাচারী সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আবু আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আবু উবায়দ রহিমাহুল্লাহ বলেছেন, তা হলো সাধারণ নীতি। অনুচ্ছেদ ৭৩, ইয়াতিমের লালন পালনকারীর মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিধবা ও গরিব জনদের জন্য চেষ্টা সাধনাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর এবং যে ব্যক্তি দিনে রোজা রাখে ও রাতে নফল সালাতে লিপ্ত থাকে তার সমতুল্য। অনুচ্ছেদ ৭৪, নিজের ইয়াতিম পোষ্যদের পালনকারীর মর্যাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক স্ত্রীলোক তার দুটি কন্যা সন্তান সহ আমার নিকট এসে কিছু প্রার্থনা করে। সে আমার কাছে একটি খেজুর ভিন্ন আর কিছুই পেল না। আমি সেটি তাকে দান করলাম। সে তার কন্যাদ্বয়কে তা ভাগ করে দিল। অতঃপর সে উঠে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলে আমি তাকে তা বললাম। তিনি বলেন, যে ব্যক্তি এই কন্যাদের প্রতি কিছুটা সহযোগিতা বা সদয় ব্যবহার করবে তারা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। অনুচ্ছেদ ৭৫, যে ব্যক্তি দরিদ্র পিতা মাতার সন্তান লালন পালন করে তার মর্যাদা। উম্মু সাঈদ রহিমাহুল্লাহ থেকে তার পিতা মুররা আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং ইয়াতিমের ভরণ পোষণকারী জান্নাতে এই দুইটি মধ্যমা ও তর্জনী আঙ্গুলের মতো একত্রে থাকবে। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, এক ইয়াতিম বালক ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহার গ্রহণকালে নিয়মিত উপস্থিত হতো। একদিন তিনি আহার নিয়ে ডাকলেন এবং ইয়াতিমকে খোঁজ করলেন, কিন্তু তাকে পাননি। তার আহার গ্রহণ শেষ হলে সে এসে উপস্থিত হলো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য নিয়ে ডাকলেন। তখন তাদের নিকট খাবার অবশিষ্ট ছিল না। তার নিকট ছাতু ও মধু আনা হলো। তিনি বললেন, এটি গ্রহণ করো। আল্লাহর শপথ, তোমাকে ধোঁকা দেওয়া হচ্ছে না। হাসান রহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনাকালে বলতেন, আল্লাহর শপথ, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহার থাকতে তা লুকাননি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ও ইয়াতীমের ভরণ পোষণকারী কিয়ামতের দিন এভাবে একত্রে থাকব। এ কথা বলে তিনি তার তর্জনী ও মধ্যমার প্রতি ইঙ্গিত করেন। উম্মু সাঈদ রহিমাহুল্লাহ থেকে তার পিতা মুররা আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং ইয়াতীমের ভরণ পোষণকারী জান্নাতে এই দুইটি আঙ্গুলের মতো একত্রে থাকব। তিনি তার মধ্যমা ও তর্জনী আঙ্গুলকে ইশারা করে এ কথাটি বলেন। আবু বকর ইবনে হাফস রহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতীমকে সঙ্গে না নিয়ে আহার করতেন না। অনুচ্ছেদ ৭৬, যে ঘরে ইয়াতীম আছে এবং তার সাথে সদয় ব্যবহার করা হয় সেই ঘর সর্বোত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের ঘরসমূহের মধ্যে সেই ঘর সর্বোত্তম যেখানে কোনো ইয়াতীম আছে এবং তার সাথে সদয় ব্যবহার করা হয়। মুসলিমদের ঘরসমূহের মধ্যে সর্বনিকৃষ্ট সেই ঘর যেখানে কোনো ইয়াতীম আছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হয়। আমি এবং ইয়াতীমের ভরণ পোষণকারী জান্নাতে এই দুইটির মতো একত্রে থাকব। এই বলে তিনি তার দুই আঙ্গুলের দিকে ইঙ্গিত করেন। অনুচ্ছেদ ৭৭, ইয়াতীমের জন্য দয়াদ্র পিতৃতুল্য হও। আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউদ আলাইহিস সালাম বলেছেন, ইয়াতীমের জন্য দয়াদ্র পিতৃতুল্য হও এবং জেনে রাখো, তুমি যেরূপ বপন করবে সেইরূপ কর্তন করবে। প্রাচুর্যের পর দরিদ্রতা কতই না মন্দ, তার চাইতেও মন্দ হলো হেদায়েত লাভের পর পথভ্রষ্টতা। তুমি কোনো সঙ্গীর সাথে ওয়াদা করলে তা অবশ্যই পূর্ণ করো, নতুবা তাতে তোমার ও তার মধ্যে শত্রুতা সৃষ্টি হবে। এমন বন্ধু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।
বিপদে যাকে স্মরণ করলে সে তোমাকে সাহায্য করবে না এবং তুমি তাকে ভুলে গেলে সে তোমাকে স্মরণ করবে না। আসমা ইবনে উবাইদ রহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে সিরিন রহিমাহুল্লাহকে বললাম, আমার কাছে এক ইয়াতিম আছে। তিনি বলেন, তুমি তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করো এবং তাকে প্রহার করো যে কারণে তুমি তোমার সন্তানকে প্রহার করে থাকো। অনুচ্ছেদ ৭৮। সন্তানের কারণে যে নারী ধৈর্য ধারণ করেছে এবং পুনর্বিবাহ থেকে বিরত থেকেছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ও ঝলসানো গাল বিশিষ্ট নারী যার স্বামী মারা গেছে কিন্তু সে তার সন্তানের কারণে ধৈর্য ধারণ করেছে, পুনর্বিবাহ করেনি, জান্নাতে এই দুই আঙ্গুলের মতো একত্রে বাস করব। অনুচ্ছেদ ৭৯। ইয়াতিমদের আদব কায়দা শিক্ষাদান। গুমাইসা আতাকিয়া রহিমাহুল্লাহ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ইয়াতিমকে আদব কায়দা শিক্ষাদানের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ইয়াতিমকে আমি অবশ্যই আদব কায়দা শিখাতে প্রহার করি যতক্ষণ না সে শটান হয়। অনুচ্ছেদ ৮০। যার সন্তান মারা গেছে তার মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলিমের ৩টি সন্তান মারা যায় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অবশ্য শপথ পূর্ণ করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক মহিলা এক শিশু সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য দোয়া করুন। আমি ইতিমধ্যে ৩টি সন্তানকে দাফন করেছি। তিনি বলেন, তুমি তো জাহান্নামের মোকাবেলায় মজবুত প্রতিবন্ধক গড়ে তুলেছ। খালিদ আল আবসি রহিমাহুল্লাহ বলেন, আমার একটি পুত্র সন্তান মারা গেলে আমি অত্যন্ত শোকাহত হলাম। আমি বললাম, হে আবু হুরায়রা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন কিছু শুনেছেন যা দ্বারা আমরা আমাদের মৃতদের মর্মবেদনায় সান্ত্বনা লাভ করতে পারি? তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের ছোট শিশুরা জান্নাতের পতঙ্গ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যার ৩টি সন্তান মারা গেছে এবং সওয়াবের আশায় ধৈর্য ধারণ করেছে সে জান্নাতে যাবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর ২টি সন্তান? তিনি বলেন, এবং ২টিও। আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আল্লাহর শপথ, আমার তো মনে হয় আপনারা যদি এক সন্তানের কথাও বলতেন তবে তিনি তাই বলতেন। তিনি বলেন, আল্লাহর শপথ, আমার ধারণাও তাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক মহিলা এক শিশু সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য দোয়া করুন। আমি ইতিমধ্যে ৩টি সন্তানকে দাফন করেছি। তিনি বলেন, তুমি তো জান্নাতের মোকাবেলায় মজবুত প্রতিবন্ধক গড়ে তুলেছ। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি বলেন, হে উম্মু সুলাইম, যে দুই মুসলিমের ৩টি সন্তান মারা যায় তাদের দুইজনকেই অর্থাৎ পিতামাতাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, তাদের সকলের প্রতি তার দয়ার কল্যাণে। আমি বললাম, ২জন মারা গেলে? তিনি বললেন, ২জন হলেও। সাসা ইবনে মুয়াবিয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মশক জড়িয়ে ধরা অবস্থায় ছিলেন। তিনি বলেন, হে আবু যার, আপনার সন্তানের কি প্রয়োজন? তিনি বলেন, আমি তোমাকে হাদিস শোনাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে মুসলিমের ৩টি সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় তাদের প্রতি তার মায়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে দাসত্ব মুক্ত করবে, মহান আল্লাহ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ৩টি সন্তান অপ্রাপ্ত বয়সে মারা গেছে, আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়ে তাকে এবং তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। অনুচ্ছেদ ৮১। গর্ভপাতে যার সন্তান মারা যায়। সাহল ইবনুল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার সন্তানাদি হতো না। তিনি বলেন, ইসলামী যুগে যদি আমরা একটি সন্তান গর্ভপাত হয়ে মারা যেত এবং তাতে সওয়াবের আশায় আমরা ধৈর্য ধারণ করতাম, তাহলে আমি তাকে দুনিয়া ও তার মধ্যকার সবকিছু আমার মালিকানাভুক্ত হওয়ার চেয়েও উত্তম বিবেচনা করতাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যার নিকট নিজ সম্পত্তির চেয়ে তার ওয়ারিসদের সম্পত্তি অধিক প্রিয়? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের প্রত্যেকের কাছে তার নিজের সম্পত্তি তার ওয়ারিসদের সম্পত্তির চেয়ে অধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রেখো, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার কাছে তার নিজ সম্পত্তি অপেক্ষা তার ওয়ারিসদের সম্পত্তি অধিক প্রিয় নয়। তোমার সম্পত্তি হলো তুমি যা অগ্রিম প্রেরণ করেছ, আর তোমার ওয়ারিসদের সম্পত্তি হলো তুমি যা রেখে দিয়েছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কাকে নিঃসন্তান বলো? সাহাবীগণ বলেন, যার সন্তান হয় না সে নিঃসন্তান। তিনি বলেন, না, বরং নিঃসন্তান হলো সেই ব্যক্তি। তিনি বলেন, না, বরং নিঃসন্তান হলো যে ব্যক্তি কোনো সন্তান অগ্রে প্রেরণ করেনি, অর্থাৎ যার কোনো সন্তান মারা যায়নি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কাকে মল্লযোদ্ধা বলো? সাহাবীগণ বলেন, লোকেরা যাকে ভূপাতিত করতে পারেনি। তিনি বলেন, না, বরং যে ব্যক্তি ক্রোধের সময় আত্মসংবরণ করতে পারে সেই হলো মল্লযোদ্ধা। অনুচ্ছেদ ৮২, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশ, উত্তম ব্যবহার। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময় ঘনিয়ে এলে তিনি বলেন, হে আলী, আমার নিকট একটি ফলক নিয়ে আসো, আমি তাতে এমন কিছু লিখে দেব যাতে আমার উম্মত পথভ্রষ্ট না হয়। আমার আশঙ্কা যে হয়তো সে সময় আমি পাবো না। আমি বললাম, নিশ্চয়ই আমি আমার কাঁধের পাণ্ডুলিপিতে এটি সংরক্ষণ করব। তখন তার মাথা, তার কনুইও আমার দুই বাহুর মাঝখানে ছিল। তিনি সালাত, জাকাত এবং তোমাদের দাসদাসী সম্পর্কে ওসিয়ত করেন। তিনি এরূপ বলতে বলতে ইন্তেকাল করেন। তিনি তাকে আদেশ দেন এই সাক্ষ্য দেওয়ার জন্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল, এবং বলেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দেবে জাহান্নামের জন্য তাকে হারাম করা হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দাওয়াত দানকারীর ডাকে সাড়া দিও, উপহারাদি ফেরত দিও না এবং মুসলিমদেরকে প্রহার করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম কথা ছিল, সালাত, সালাত, তোমাদের মালিকানাধীন দাসদাসীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। অনুচ্ছেদ ৮৩, নিজ ব্যবহার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি লোকদেরকে বলতেন, পশুর চিকিৎসকগণ পশুদের যেরূপ চিনতে পারে আমি তোমাদেরকে তার চেয়েও উত্তম রূপে চিনি। আমি তোমাদের মধ্যকার উত্তম ও নিকৃষ্ট লোকদের চিনি। অতএব তোমাদের মধ্যকার উত্তম লোক হলো যাদের নিকট কল্যাণ আশা করা যায় এবং যাদের অনিষ্ট থেকে নিরাপদ বোধ করা যায়। আর তোমাদের মধ্যকার মন্দ লোক হলো যাদের নিকট কল্যাণ আশা করা যায় না, যাদের অনিষ্ট থেকেও নিরাপদ বোধ করা যায় না এবং যাদের প্রতিশ্রুত দাসের মুক্তি দেওয়া হয় না। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানুদ অর্থাৎ অকৃতজ্ঞ সেই ব্যক্তি যে তার দান খয়রাত বন্ধ রাখে, জনবিচ্ছিন্ন থাকে এবং নিজের দাসকে মারধর করে। হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, এক ব্যক্তি তার উটে করে তার গোলামকে কূপ থেকে পানি তুলে আনতে নির্দেশ দিল, কিন্তু গোলামটি ঘুমিয়ে গেল। তার মনিব অগ্নিশিখা সহ এসে তা তার মুখের উপর নিক্ষেপ করলো। গোলামটি কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট উপস্থিত হলো। তিনি তার মুখে পোড়া দাগ দেখে তৎক্ষণাৎ তাকে দাসত্ব মুক্ত ঘোষণা করেন। অনুচ্ছেদ ৮৪, বেদুইনের নিকট দাস বিক্রয়। আমরাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বাদীকে তার মৃত্যুর পর মুক্তি প্রদানের কথা ঘোষণা করেন। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। তার ভ্রাতুষ্পুত্রগণ যুক্ত সম্প্রদায়ের এক চিকিৎসকের সাথে তার ব্যাপারে পরামর্শ করেন। সে বলল, আপনারা আমাকে এমন এক মহিলা সম্পর্কে অবহিত করেছেন যাকে তার দাসী জাদু করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা অবহিত করা হলো। তিনি জিজ্ঞেস করলেন, তুই কি আমাকে জাদু করেছিস? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, কেন? কখনোই তুই মুক্তি পাবি না। তিনি বলেন, তোমরা তাকে কোনো উগ্র মেজাজের অসদাচারী বেদুইনের কাছে বিক্রি করো। অনুচ্ছেদ ৮৫, খাদেমের সাথে ক্ষমা সুন্দর ব্যবহার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি গোলাম সহ আসলেন। এদের একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেন, তাকে মারধর করো না, কেননা
নামাজীকে নির্যাতন করতে আমাকে নিষেধ করা হয়েছে। সে আমার নিকট আসার পর থেকে আমি তাকে সালাত পড়তে দেখেছি। অপর গোলামটি তিনি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেন, তার সাথে সদয় ব্যবহার করো। তিনি তাকে মুক্ত করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সে কি করেছে? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমাকে তার সাথে সদয় ব্যবহার করতে বলেছেন, তাই আমি তাকে দাসত্ব মুক্ত করে দিয়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। তার কোনো খাদেম ছিল না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আনাস বিচক্ষণ ও বুদ্ধিমান বালক, সে আপনার খিদমত করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার মদিনায় আসার পর থেকে তার ইন্তেকাল পর্যন্ত সফরে ও আবাসে তার সেবা করেছি। তিনি আমার কোনো কাজের জন্য বলেননি, তুমি এটা এভাবে করলে কেন? আবার আমার কোনো কাজ না করায় তিনি বলেননি, তুমি এটা এভাবে করলে না কেন? অনুচ্ছেদ ৮৬। ক্রীতদাস চুরির অপরাধ করলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রীতদাস চুরি করলে একটি নাশের বিনিময়ে হলেও তাকে বিক্রি করে ফেলো। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলেন, নাশ হলো ২০ দিরহাম, নাওয়াত হলো ৫ দিরহাম এবং উকিয়া হলো ৪০ দিরহাম। অনুচ্ছেদ ৮৭। খাদেম অপরাধ করলেন। আসেম ইবনে লাকিত ইবনে সাবুরা রহিমাহুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি বনু মুনতাফিকের প্রতিনিধি হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে পৌঁছলাম। রাখাল খোয়ারে একটি ছাগল ছানা নিয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ধারণা করো না যে আমরা এটা তোমার জন্য জবেহ করেছি। আমাদের ১০০ বকরী আছে। এই সংখ্যা বর্ধিত হওয়া আমরা কামনা করি না। অতএব ছাগলছানাটি নিয়ে এলে আমরা তার পরিবর্তে একটি বকরী জবেহ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যা বলেছেন তার মধ্যে ছিল, তোমার স্ত্রীকে তোমার দাসীর মতো মারধর করো না এবং যখন নাক পরিষ্কার করো উত্তম রূপে পরিষ্কার করো, যদি তুমি রোজাদার না হও। অনুচ্ছেদ ৮৮। যে ব্যক্তি ক্ষতির আশঙ্কায় খাদেমের নিকট সিলমোহর করে মাল সোপর্দ করে। আবুল আলিয়া রহিমাহুল্লাহ বলেন, আমাদের নির্দেশ দেওয়া হতো যে আমরা যেন কোনো বস্তু খাদেমের নিকট দেওয়ার সময় সিলমোহর করে, ওজন করে বা গুণে দেই, যাতে তার অভ্যাস খারাপ না হতে পারে বা আমাদের কেউ কুধারণার শিকার না হয়। অনুচ্ছেদ ৮৯। যে ব্যক্তি সন্দিহান হওয়া থেকে বাঁচার জন্য নিজ খাদেমের নিকট গণনা করে দেয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খাদেমের কাছে কোনো বস্তু দেওয়ার সময় গণনা করে দিই, যাতে কুধারণা থেকে বেঁচে থাকতে পারি। হারিসা ইবনে মুদাররিব রহিমাহুল্লাহ বলেন, আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি সন্দেহমুক্ত থাকার জন্য খাদেমের কাছে কোনো বস্তু দেওয়ার সময় গণনা করে দিই। আজকের পর্বটি এখানেই সমাপ্ত হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।